এক ব্যক্তির স্ত্রীর ৪৫ বছর বয়সে মৃত্যু হলো। সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল, উনি তখন বললেন, আমার স্ত্রীর সবচেয়ে বড় উপহার হলো আমার সন্তান। ওকে নিয়েই আমার জীবন কেটে যাবে। আমার দ্বিতীয় বিয়ের প্রয়োজন নেই। এইভাবেই বাবা ছেলে সুন্দর দিন কাটাতে লাগলো। দেখতে দেখতে ছেলের বিয়ের বয়স হয়ে গেল। ছেলেকে বিয়ে দিয়ে দিলেন। নিজের সব ব্যবসা ছেলেকে বুঝিয়েও দিলেন। তারপর থেকে কখনো নিজের অফিসে, আবার কখনো কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর আরও একা হয়ে পড়লেন। পুরো বাড়িতে তখন বৌমার অধিকার। এরপর একদিন এক ঘটনা ঘটল। ছেলের বিয়ের 1 বছর পর উনি দুপুরে খাবার খাচ্ছিলেন। ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবারের জন্য তৈরি হচ্ছিল। ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল, আর বৌমা জবাব দিল, আজ বাড়িতে দই নেই। খাবার খেয়ে বাবা বাইরে হাঁটতে চলে গেল। কিছুক্ষণ পর ছেলে আর তার বউ একসাথে খাবার খেতে বসলো। খাবার পর ছেলে দেখল একটি পাত্র ভরা দই টেবিলে। ছেলে কোনো প্রতিবাদ না করে খেয়ে চলে গেল। কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বলল, আজ তোমাকে কোর্টে যেতে হবে, আর আজ তোমার বিবাহ হচ্ছে। বাবা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বলল, বাবু, আমার আর বিয়ের দরকার নেই। আর আমি তোমার এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন? ছেলে বলল, বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না তোমার বৌমার জন্য শাশুড়ি আনছি। আমি তো কেবল তোমার জন্য দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে তোমার বৌমাকে নিয়ে থাকব, আর তোমার অফিসে এক কর্মচারীর মতো বেতন নেব, যাতে তোমার বৌমা জানতে পারে দইয়ের দাম কত। বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়ায় না, আমরা তাদের দয়ায় বেঁচে আছি। বেশি চালাক মানুষদের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বোঝে, কিন্তু আপনিও যে তার সব চালাকি বোঝেন সেটা কিন্তু সে জানে না। কোনো এক ব্যক্তিকে উপকার করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে আপনি উপকার করবেন তার জীবনটা অবশ্যই বদলে যেতে পারে। প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেলে মানুষ অবহেলা করতে শুরু করে, তাই অতিরিক্ত কাউকে গুরুত্ব দিতে নেই। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন। ভিডিওটা পারলে প্রচুর শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করাতে আমার ভিডিও বানাতে উৎসাহিত অনেকটাই হই। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন।